আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকুল জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের 18 কোটি মানুষ, এমন কোন মানুষ নাই ঘুমন্ত মানুষ, তারাও জাগ্রত হয়েছে মাগুরার সেই ঘটনাকে কেন্দ্র করে। মাগুরার সেই আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে, এর বিচারের জন্য 90 দিনের সময়। কেন 90 দিনের সময় কেন লাগবে? বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের আইন, মানব রচিত আইনে বাংলাদেশ চলছে। বাংলাদেশে 15 বছরের মধ্যে স্বৈরাচার শেখ হাসিনা যদি আইনকে তিলকে তাল বানাইতে পারে, সকালে একটা বিকালে আরেকটা, তাহলে মানব রচিত আইনে কেন দ্রুত এটার সংশোধন হবে না? এই আইনকে সংশোধন করেন, খুব দ্রুত সংশোধন করেন। এটা মানুষের তৈরি আইন, এটা আল্লাহর আইন না। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আইন, গণতন্ত্র ব্রিটিশদের আইন। 200 বছর সেই ব্রিটিশের যে আইন, সেই নাপাক, সেই ব্রিটিশদের আইনে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এই মানুষের বানানো আইন যখন, তখন আবার মানুষের বানানো আইনের সংশোধন করতে 90 দিনের সময় কেন প্রয়োজন? আপনারা কি আরো চান নাকি আরো শিশু ধর্ষিত হোক, আরো আমার মা বোন আর্তনাদ করুক বাংলার জমিনে, আরো ধর্ষিত হোক? আমাদের মা বোনদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। লজ্জার বিষয় মুসলমান। দ্রুত কার্যকর করেন মাগুরার সেই আসিয়ার সাথে যারা এই নির্মম, এই নিষ্ঠুর, এই অপরাধে যারা জড়িত, তাদেরকে খোলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে তাদের ডান হাত বাম পা এবং তাদের চক্ষু, 2 চক্ষু তাদের উপরিত করেন। তাদেরকে খোলা ময়দানে রৌদ্রে তাপমাত্রায় রেখে তারপরে তাদের দেহ থেকে তাদের ঘাড়কে বিচ্ছিন্ন করে দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তাদের শাস্তি জনসম্মুখে করেন। বিভিন্ন দেশে এখনো, কুফফারদের রাষ্ট্রেও এখনো এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে ময়দানে প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে। কিন্তু আমরা না সংখ্যাগরিষ্ঠ মুসলমান দাবি করি, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তাহলে লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, তাহলে সেইখানে আমাদের সামনে আমাদের মা বোনরা ধর্ষিত হবে। আর আমরা বিচারের নামে, আমরা তদন্তের নামে লেন্ডি করব। আর আমার মা আসিয়া, সে 7 দিন পর্যন্ত মৃত্যুর সাথে ছটফট করে পাঞ্জা লড়ে, এক পর্যায়ে সে চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। তার জীবদ্দশায় সে অপরাধীদের বিচারটা দেখে যেতে পারলেন না, শুনে যেতে পারলেন না। আমরা এই ধরনের আর নতুন করে কোনো ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। রাষ্ট্রযন্ত্র যদি বিকল হয়ে যায়, রাষ্ট্র যদি এই ধরনের অপরাধীদেরকে বিচার করতে যদি বিলম্ব করেন এবং এই ধরনের অপরাধীদের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত না করেন, তাহলে জনগণ কিন্তু এর দায়িত্ব জনগণ হাতে নিয়ে নেবে। জনগণ কিভাবে দর্শকদের বিচার করতে হয়, ডাকাতদের বিচার করতে হয়, চোরদেরকে বিচার করতে হয়,
এই সমাজের সন্ত্রাসীদেরকে কিভাবে বিচার করতে হয় এই বাংলার মানুষ জানে, কারণ এই বাংলার মানুষ ব্রিটিশদেরকে পরাজিত করেছে, ব্রিটিশদের সাথে লড়াই করেছে, পাকিস্তানদের সেই পাক বাহিনী, হানাদার বাহিনী, সেই নাপাক বাহিনীর সাথে এরা লড়াই করেছে। এরা ভালো করে জানে, এই জাতি ভালো করেই জানে কিভাবে এদের বিচার শায়েস্তা করতে হবে। আমি রাষ্ট্রপ্রধান মাননীয় ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি একটা দৃষ্টান্ত রেখে যান। আপনার দিকে 18 কোটি মানুষ তাকিয়েছে আপনার সিদ্ধান্তের দিকে। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। কোরআনের আইন বাংলাদেশে চালু হবে না, কুফফাররা কোনোদিন এটা চায় না, কিন্তু আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কোরআনের আইন চালু হোক। এটা সমস্যা কি? মুসলমানদের সমস্যা কি? আপনিও মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা একটা একটা করে আল্লাহর আইন বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে দেখবেন এত পুলিশ প্রশাসন আপনার এত ব্যবহার করার প্রয়োজন নাই। অপরাধীরা 48 ঘন্টার ভিতরে তওবা করে ফিরে আসবে, এই ধরনের অপরাধ তারা করবে না। আপনি একটা ইতিহাস করে যান, আপনি তিনবার নোবেল পেয়েছেন, বিশ্ব মানচিত্রে আপনার একটা সুনাম খ্যাতি আছে। আপনাকে বিশ্বের দরবারে সবাই একটা ভালো মানুষ হিসাবে আপনাকে চেনে, বাংলার মানুষ, বাংলার আলেম ওলামা ইকরামও আপনাকে শ্রদ্ধা করে। আপনি বাদশাহ হারুনুর রশিদের মতো আপনি আলেমদেরকে নিয়ে পরামর্শ করেন, বাদশাহ আলমগীরের মতো ওই জমানার বুজুর্গদেরকে নিয়ে যখন দেশের কোনো ক্লান্তি লগ্ন পরিস্থিতির সামনে হাজির হয়ে যাইতেন, তখন আলেম ওলামা ইকরামদেরকে নিয়ে তারা পরামর্শ করে একটা সিদ্ধান্ত করতেন। আপনি আলেম ওলামা ইকরামদেরকে নিয়ে সিদ্ধান্ত করেন যে এর থেকে বাঁচার কি উপায়। আপনি আলেম ওলামা ইকরামদেরকে নিয়ে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নেন এই ধরনের অপরাধীদেরকে আপনি প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন। না হয় আপনি যতই চেষ্টা করেন, আধুনিক যত প্রযুক্তি ব্যবহার করেন, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। কিয়ামতের ময়দানে আসিয়া যদি আল্লাহর দরবারে মামলা দায়ের করে যে আল্লাহ, লক্ষ লক্ষ আলেম ওলামা ইকরাম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এদের সামনে আমাকে এইভাবে হত্যা করেছে, আমাকে ধর্ষণ করেছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই, তোমার আদালতে আমরা মামলা দায়ের করলাম, তখন আমাদের কোথায় থাকবে? আমরা কি জবাব দেব আল্লাহর দরবারে? আমরা আমার জীবদ্দশায় হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে, যারা এই ধর্ষণ কাজে লিপ্ত হয়েছিল, আমরা তো আর জীবদ্দশায় আমরা তাদের বিচার করতে পারলাম না। আসিয়া তো বিচার দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারলেন না, আমরা কি জবাব দেব? ভাইরা আমার, এখনো সময় আছে, ইমানকে জাগ্রত করো ও বাংলার মুসলমান। আমি আমার আলেম সমাজকে বলবো, আপনারা এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন। হাজার হাজার সরকারি বেসরকারি বিভিন্ন মহলের মানুষ এই জালেমের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে। এই রাষ্ট্রটাকে একটা জালেম মুক্ত একটা রাষ্ট্র আমরা পেয়েছি, এত সুন্দর একটা পরিবেশ, এখন ইসলাম কায়েমের একটা সুন্দর একটা রূপরেখা তৈরি হয়ে গেছে, এমন একটা পরিবেশ আল্লাহ দান করেছে। এখন আমরা আরেকটু ধাক্কা মারলেই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়। বাংলাদেশের আকাশে, বাংলার জমিনে আল্লাহর দিনের কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আমরা আরেকটু না চেষ্টা করি ভাইরা আমার। আল্লাহ তো ইমানদারদের কলিজার রক্ত, বুকের তাজা রক্ত পছন্দ করে। আল্লাহর জমিনে রক্ত ঢালতে হবে, আমরা পারি না। আমরা আরেকটু চেষ্টা করি, তাহলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবেন। মা তা নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব, আমাদের সাহায্য খুব নিকটবর্তী, বিজয় নিকটবর্তী। আমাদের একটু চেষ্টা করতে হবে, আমাদেরকে একটু সহি তরিকায় চেষ্টা করতে হবে। আমাদের ইমানের অবস্থা ভালো না, আমাদের ইমানের ঘাটতি আছে, নাইলে আমরা এই প্রতিবাদ করে কি করব? আমরা প্রতিবাদ করলে কি সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল হবে? কখনো হবে না। আমরা প্রতিবাদ করি, আমরা মানববন্ধন করি, এটা দিয়া ধর্ষণ কমবে, চুরি ডাকাতি কমবে, সন্ত্রাসীরা কখনো কি ঘরে ফিরে যাবে? কখনো হতে পারে না।
কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন। আমি সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা খুব দ্রুত একটা পদক্ষেপ নেন, এই 18 কোটি মানুষকে শান্ত করেন। আমাদের কলিজা ছটফট করতেছে, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আমরা আর ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে জনগণ, কিন্তু তখন পুলিশ প্রশাসন কিন্তু ট্যাকেল দেওয়া সম্ভব হবে না। কিন্তু জনগণ কিন্তু এই দর্শকদেরকে নির্মম ভাবে, নিষ্ঠুর নির্মম ভাবে এদেরকে হত্যার পরিস্থিতিতে বাধ্য করবে। ভাইরা আমার, আমরা একটু স্পেনের দিকে ফিরে যাই। স্পেনের 7,500 মুজাহিদ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে পাল তুলিত জাহাজ নিয়ে স্পেনের সেই উপকূলীয় এলাকায় নোঙ্গর করে, তারপরে তারেক বিন জিয়াদ একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন জাহাজগুলারে উপরে উঠাও। জাহাজগুলার উপরে উঠানো হলো। জাহাজগুলার উপরে উঠানোর পরে বলল, আগুন দিয়ে জাহাজগুলারে পুড়িয়ে দাও। জাহাজগুলারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ইমানদারেরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, এই জাহাজগুলারে পুড়িয়ে দেওয়া হলো, আমরা কিভাবে আমাদের গন্তব্য আমরা পৌঁছবো, আমরা কিভাবে যাব? তখন সেই আমাদের বীর মুজাহিদ, আমাদের সেই ভাই তারেক বিন জিয়াদ ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে, কিয়ামত পর্যন্ত সেই ঐতিহাসিক ভাষণ হৃদয়ের মন্দিরে, হৃদয়ে গাথা থাকবে। সে ভাষণ দিয়েছিলেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম আল আদু আমামাকুম মাইনাল মাফার। কোথায় পালাবা, পালাবার কোনো সুযোগ নাই। নৌকাগুলো, জাহাজগুলোরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। জাহাজগুলোরে পুড়িয়ে দেওয়া হয়েছে। পিছনে ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে আছে সেই স্পেনের রডারিক বাহিনী, লক্ষাধিক বাহিনী এবং সুসজ্জিত অস্ত্রের মালিক তারা। পালানের কোনো সুযোগ নাই। হয় শাহাদাত বরণ করব, না হয় স্পেন বিজয় করব। কোন দিকে যাবে? সমস্ত মুজাহিদরা বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি যখন যে বিষয়ে অর্ডার দিবেন আমরা তা তামিল করতে বিন্দু মাত্র পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদের কলিজার মধ্যে ছিল ভরপুর ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারা স্পেন বিজয় করলেন, ফ্রান্স বিজয় করলেন, পর্তুগাল বিজয় করলেন, অস্ট্রিয়া বিজয় করলেন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তারা বিজয় করলেন, ইসলামের পতাকা সেখানে উত্তোলন করলেন। ভাইরা আমার, মোহাম্মদ বিন কাসেম সিন্ধু অভিযান করলেন একটা নারী সংক্রান্ত বিষয়কে নিয়ে। এই পাক ভারত এই সিন্ধু অভিযান তারা পরিচালনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের বদৌলতে আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দাবি করি, আমি মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান না, আমরা সংখ্যাগরিষ্ঠ মুনাফিকে পরিণত হয়ে গিয়েছি। আমার মনে তাই বলছে। আর নাইলে আমাদের সামনে আমার মা বোনেরা ধর্ষিত হবে, লাঞ্ছিত হবে, আমাদের মা বোনেরা এই সমাজে অবহেলিত হবে। এটা আমরা কিভাবে আমরা মেনে নিতে পারি? কিভাবে হয় এটা আমাদের সামনে? ভাইরা আমার, পরিশেষে আমি আর একটা কথা বলতে চাই। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মুসলমান ভাইরা আমার, এই আলোচনা যদি আপনাদের নজরে আসে, আপনারা এইটাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে আমার এই ক্ষুদ্র মন মানসিকতা থেকে আমি আপনাদের সামনে, আমি একটা নাদান মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই। তারপরেও আমি যতটুকু অ্যানালাইজ করে
আমি ইসলামের ইতিহাস পড়ে কোরআন হাদিস পড়ে যতটুকু আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি যতটুকু ঈমান আল্লাহ আমাকে দান করেছেন, এই বুঝ দান করেছেন, তা থেকে আমি বলি কোনোদিন সংখ্যা দিয়ে ঈমানদাররা যুদ্ধে জয়লাভ করে নাই। তাহলে ৭৫০০ মুজাহিদ কিভাবে স্পেন দখল করে লক্ষাধিক বাহিনীর সামনে? ঈমানদারের পরিচয় কোনোদিন সংখ্যা দিয়ে হয় না। ভারতকে আপনারা ৩৩ লক্ষ বলেন আর ৩৪ লক্ষ বর্গ মাইলের দেশ বলেন, আর লক্ষ লক্ষ কোটি কোটি সেনাবাহিনী, আর পারমাণবিক অ্যাটমের মালিক, পারমাণবিক বোমার মালিক মনে করেন, যাই মনে করেন, ঈমানদাররা কখনো এটাকে ভয় করে না। ঈমানদাররা ঈমান দিয়ে লড়াই করে। ঈমানের শক্তি, ঈমানের কাছে পারমাণবিক বোমা চলে না। একটা ঈমানদার 10টা অ্যাটম বোমের মালিক। ঈমানী শক্তি জাগ্রত করেন মুসলমান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। কত সুন্দর আমাদের বাংলাদেশ। চতুর্দিকে আমাদের, একদিকে পাহাড়ে বেষ্টনী, পাহাড়ের বেষ্টন, আর একদিকে আমাদের সমুদ্র, আমাদের নদী, শত শত নদী, খাল, বিল, পুকুর, সমুদ্রে ঘেরা। ভাইরা আমার, এত সুন্দর একটি দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দেশে শত্রুরা এসে আমাদের সাথে যুদ্ধ করবে, কখনো তারা ফিরে যেতে পারবে না তাদের মাতৃভূমিতে। তাদের কবর রচিত হবে বাংলার জমিনে। বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের ঈমানদার মুসলমানরা তাদেরকে কবর রচনা করবে বাংলার জমিনে। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের উপরে যদি কেউ চোখ তুলে তাকায় তাদের চক্ষু উঠিয়ে দেওয়া হবে। এবং আমেরিকার কোনো ষড়যন্ত্র, ভারতের কোনো ষড়যন্ত্র এই বাংলার মুসলমান মেনে নিবে না, কখনো মেনে নেবে না। আমাদের জীবন থাকতে, আমাদের কলিজার ভিতরে বিন্দু মাত্র ঈমান থাকতে আমরা ভারতের কোনো আগ্রাসন মেনে নেব না। স্পষ্ট কথা। আমরা সংখ্যাকে ভয় পাই না, আমরা অস্ত্রকে ভয় পাই না। আমাদের সেই ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর পূর্বে আমাদের ভাই খালেদ ইবনে ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, এই যে তরবারির যুগে তরবারি দিয়ে ফয়সালা করেছেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের ভাই। सिंहे से सर पे बिल्ली खेल रही है, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही, तस्बीर दानार ভিতরে জান্নাত नहीं है। ও মুসলমান, ঈমানকে জাগ্রত করো, ঈমানের বলে বলিয়ান হও। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ ওয়াদা করেছেন। অবশ্যই আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন এবং দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আপনারা দেখেন না, বর্তমানে পৃথিবীর বড় সুপার পাওয়ার আমেরিকা প্রথমে এসেছিল, সোভিয়েত এসেছিল, ব্রিটেন এসেছিল, তাদেরকে পরাজিত করেছে, ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। লাফাইতে লাফাইতে এসেছিল আফগানিস্তানের মাটিতে যুদ্ধ করার জন্য। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এসেছিল, নাকানি চুবানি খাওয়াইয়ে তাদেরকে গাদায় পানি খায় ঘোলা করে, সেই রকম ভাবে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে এসেছিল। তারা মাছ তো শিকার করতে পারিনি, বরঞ্চ তারা লজ্জাজনক পরাজিত, বেদনাদায়ক পরাজিত নিয়ে তারা গভীর রাত্রে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। মুজাহিদদের কি ছিল? তাদের কোনো অস্ত্র ছিল? তাদের ছিল অস্ত্র একটাই, তাদের কলিজার ভিতরে ভরপুর ঈমান ছিল। এই ঈমান দিয়ে তারা লড়াই করে পৃথিবীর ভিতরে তারা এখন ইমারতে ইসলাম, ইসলামিক ইমারত, ইসলামিক স্টেট ঘোষণা করতে পেরেছেন। আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তার ওয়াদা রেখেছেন, আল্লাহর সাথে তারা চুক্তি করেছিলেন, আল্লাহ তার চুক্তি বাস্তবায়ন করেছেন। আল্লাহ বলে যখন কোন জনপদবাসী আমার উপরে তাকওয়া অবলম্বন করবে, আমার উপরে ভরসা করবে, আমার উপরে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ আসমান এবং জমিন থেকে তাদেরকে বরকতের দুয়ার খুলে দেবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ আফগানিস্তানের মানুষকে আল্লাহ এখন কত সুন্দরভাবে লালন পালন করছেন। আল্লাহ রব, তার রবের পরিচয় দিচ্ছে, আমি রব। তোমরা যখন আমার রুবুবিয়াতের উপরে তোমরা ঈমান আনবে, আমি অবশ্যই আল্লাহ তোমাদের আসমানের এবং জমিনের বরকতের
দুয়ার খুলে দেব। আজকের আফগানিস্তানে কত সুন্দর মানুষের, আমার মা বোনদের নিরাপত্তা, সমস্ত মানুষের নিরাপত্তা সেখানে বিরাজ করছে, কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না। ভাইরা আমরা, তারাও তো মানুষ, তারাও তো আমাদের মতো মুসলমান। তাহলে আমরা কি আলাদা জাতি? আমরা কি তাদের ভাই না? তাহলে আমাদের অবস্থা এত এরকম করুন কেন? আমরা কেন পারছি না? তার মানে হলো আমাদের ইমানের বড় ঘাটতি রয়েছে। আমরা ইমানের বড় ঘাটতি, যতক্ষণ পর্যন্ত ইমান জাগ্রত না হবে, ইমানের বলে বলিয়ান না হবে, ততক্ষণ পর্যন্ত এই কাফিররা ষড়যন্ত্র করে আমাদের মাথার উপরে বিলয়ের মতো নাচতে থাকবে। আমরা সিংহের জাতি, আমরা সেই উমরের ভাই, আমরা সিংহের জাতি, কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের হাতে যখন বাদ্যযন্ত্র এসেছে, গান বাজনা এসেছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা এসেছে, তখনই কাফিররা আমাদের মাথার উপরে বিলয়ের মতো নাচানাচি শুরু করে দিয়েছে। একটার পর একটা ষড়যন্ত্র, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা নারীদের ইমামতি, 16 বছর একটা নারী ইমামতি করেছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ আলেমের দেশে কিভাবে একটা নারী ইমামতি করতে পারে? একটা জালেম এতদিন কিভাবে থাকতে পারে? আফসোসের বিষয়। এই জন্য আমি আমার আলেম ওলামায়ে কেরাম ভাইদেরকে আহ্বান জানাবো, এখনো সময় আছে, এখনো আল্লাহ সুযোগ দিচ্ছেন, এখনো সময় আছে। আমরা সকলে ছোটখাটো ইখতিলাফ নিয়ে, আমরা একজন আর একজনকে কাফের ফতোয়া না দিয়ে, আমরা এখনো, আমরা সবাই একই প্ল্যাটফর্মে আমরা তৈরি হয়ে যাই। আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দেব, মাল দিতে হয় মাল দেব। আল্লাহ কোরআনুল কারীমে তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ তো আমাদেরকে ওয়াদা দিয়েছেন, তোমাদের জীবনকে, তোমাদের মালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার দেওয়া জীবন, আমার দেওয়া মাল, আমি আবার ক্রেতা, আমি বিক্রেতা, আমি ক্রেতা। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আমি তোমাদের সাথে আছি। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দেব। আল্লাহ যদি কোনো মানুষের সাথে, কোনো মুসলমানের সাথে, ইমানদারের সাথে যদি আল্লাহ থাকে, তখন সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক, এবং এই রাষ্ট্রকে, আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে আল্লাহ তুমি ইমানের নূর তৈরি করে দাও, ইমান জাগ্রত করে দাও। আল্লাহ তুমি রাষ্ট্র শাসক যারা ক্ষমতায় আছে, তারাও যেন অন্তত আলেম ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কাজ করে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ, যারা এই ধর্ষিত হয়ে যারা মৃত্যুবরণ করেছে এই পবিত্র রমজান মাস, আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাতের সুউচ্চ মাকান দান করো, আলেমে বারজাকের ইল্লিন নামক সুউচ্চ মাকান দান করো। আল্লাহ তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি এই রমজান মাস উপলক্ষে আল্লাহ তোমার সমস্ত গুনাহ থেকে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, আল্লাহ যত রকমের পাপের কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।